আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যে আমরা একটা পতিত জমির মধ্যে কচু চাষ করছিলাম, সেই কচু ক্ষেতের মধ্যে আজকে ঘাসের কাটিং লাগানোর জন্য প্রস্তুত করতেছি। কারণ একটা এখন হইলো গিয়ে বৃষ্টির সিজন, এখনই প্রতিদিনই বৃষ্টি নামতাছে, আর এই সময় যদি গাছ না লাগাই, শীতের সময় লাগাইলে কিন্তু ঘাস হবে না। ক্ষেতকে ঘাসের কাটিং লাগানোর জন্য উপযুক্ত করার জন্য বাইতে কুদাল আর কাছি নিয়ে রওনা দিলাম চকের দিকে। মূলত আমি কুদাল নিয়ে যেই ক্ষেতে চাষ করার জন্য যাইতেছি, এটাই মূলত আমাদের কাছের ক্ষেত জমি আর কি। এর থেকে কাছের আমাদের আর ঘাসের জমি হয় না। এই জমিটা প্রায় 1 শতাংশের উপরে। এই ক্ষেতের ভিতরে মূলত আমরা দুই ধরনের ফসল করছিলাম। মূলত অর্ধেকটার ভিতরে করছিলাম কচু, আর অর্ধেকটার ভিতরে করছিলাম লম্বা বাইগন। এই যে দেখতেছেন লম্বা বাইগনের গাছগুলা, এগুলাতে আর ফুল আয় না, অনেক বড় হয়ে গেছে, এই জন্য এগুলো তুইলা মূলত ফালাই দিতেছি আর কি। এগুলাতে আর ফুল টুল ধরবে না, অনেক বয়স হয়ে গেছে এগুলার। প্রায় 1 বছর আগে নাম্বা বেগুন গুলা লাগাইছিলাম আমরা। আমার দেখা মতে নাম্বা বেগুন শুধুমাত্র একটা কৃষি জগতে দীর্ঘস্থায়ী একটা ফসল, যেটা কিনা একবার লাগাইলে প্রায় 1 বছর 6 মাস অনায়াসে এটার ফল উপভোগ করা যায়। আমরা প্রায় 1 বছরের অধিক সময় ধরে মূলত এখান থেকে লম্বা বেগুন নিয়ে বাড়িতে নিয়ে খাইতাছি। মূলত আজকেই মূলত চিন্তা ভাবনা করলাম, যেহেতু সামনে শীতকাল আইসা পড়তেছে, এই জন্য এখানে কিছু কাটিং লাগাই দেওয়া দরকার, যাতে করে আমরা অন্য আরেকটা জমিতে নিয়ে কাটিং গুলা লাগাইতে পারি। এখন জানেন কি বর্ষাকাল, আর সব জমি কিন্তু আমাদের প্রায় অনেক জমি তলে আছে পানির নিচে আর কি। আমরা মূলত এখানে যে জায়গাটাতে পরিষ্কার করে কাটিং লাগানোর চিন্তা ভাবনা করছি, এই জায়গাটাতে মূলত গরুর খাওয়ানোর জন্য কোনো কাটিং লাগানো হইতাছে না। মূলত আমরা এখানে এমন ভাবে কাটিং গুলা লাগামু, যাতে করে এখান থেকে পরবর্তীতে আমরা অন্য ক্ষেতে নিয়ে কাটিং গুলা লাগাইতে পারি। আর আমরা এমন ভাবে প্রতি বছর নিজেদের কাটিং নিজেরাই সংগ্রহণ করে লাই, যাতে করে যদি অন্য জমিতে কিনে আনতে যাই, তাহলে কিন্তু অনেক টাকার ব্যয়বহুল একটা খরচ হয়ে যায়, যেটা কিনা আমাদের গুরু পাইলা লাভ করাটা একটা অসম্ভব হয়ে যায়। নিজের গাছ যদি নিজে উৎপন্ন না করান যায়, তাহলে এর চিকা লস আর কোনো ব্যবসায় নাই। আর 2-3 মাস পরে কিন্তু আমাদের বাকি জমিগুলা বাইরে যাবো, আর এই বাকি জমিগুলাতে নিয়ে মূলত এই কাটিং গুলা আবার লাগামু। অনে মূলত এখানে এই কাটিং গুলা লাগামু, পরবর্তীতে আবার এখান থেকে তুইলা যখন এখানে মূলত গাছগুলার কাইটা আমরা খাওয়ামু আর কি গরুরে। তারপরে যখন এখান থেকে গাছগুলা বড় হইব, প্রত্যেক বছর আমরা এমনটাই করে থাকি। এখানে মূলত যে গাছগুলা বা কাটিং গুলা আমি বানাইতেছি, এটি মূলত পাটচং গাছ। আর এই পাটচং আমি মূলত আগেও লাগাইছি, এবছর আবার লাগাইতেছি। গত বছর প্রায় আমরা 2 কানিয়াতের মধ্যে নেপিয়ার গাছ লাগাইছিলাম। এবছর চিন্তা করলাম 1 কানির মধ্যে পাটচং লাগামো, আরেক কানির মধ্যে নেপিয়ার লাগামো আর কি। দুইটা যাতে 2 রকম ভাবে হয় আর কি। নেপিয়ারে মূলত ফুল আইসা পরে, পাটচং এ তেমন একটা ফুল আয় না, গাছগুলো অনেক বড় হয় আর কি। নেপিয়ারের থেকে পাটচং আমার কাছে ভালোই মনে হয়। আর পাটচং এর ফসল ভালো হইলে কিন্তু কি হবে, কিন্তু এটার পুষ্টি গুণাগুণ অনেক কম, এই জন্য নেপিয়ার লাগাইলে মূলত ভালো আর কি ঘাসের জগতে। এখন মূলত কচু হেত্রা মূলত বাকি যে অর্ধেকটা আছে এই জায়গাটাই মূলত পরিষ্কার করবো। এই জায়গাটা মূলত লাইখা দিছি, যাতে করে কচু গুলা এই জায়গাটাতে অনেক ভালো দেখা যাইতেছে। আর ভালো তার কারণ হইলো গিয়ে এই জায়গাটা পানি আসে আর কি। আর কচু ক্ষেত করার আগে অবশ্যই বৈশিষ্ট্যটা মাথায় রাখবেন, যাতে করে যে জমিতে মূলত কচি বা লতু লাগাইতে যাইতেছেন, এটা যাতে পানি যুক্ত সবসময় তাই। আর পানি ছাড়া কিন্তু কচু বা লতি কোনোটাই হবে না আপনার জমিতে। মূলত এই সামনের জায়গাটা লাইখা দেওয়ার কারণ হইলো এই জায়গাটাতে মূলত একটা ড্রেন গেছে, আর ড্রেন যাওয়ার কারণে এই জায়গাটাতে সবসময় পানি লাগে তাই। আর এই জন্য এই জায়গাটার কচু গুলা সবসময় ভালো, বা লতিটি অনেক ভালো ধরছে দেওয়া যাইতেছে। এই জন্য এই জায়গাটা লাইকা দিতেছি, জায়গাটা পরিষ্কার টুষ্কার করে দিতেছি, যাতে করে পরবর্তীতে এখান থেকে লতি নিয়ে বাড়িতে খাওয়া যায়। আমরা মূলত বাজারজাত করি না, নিজেরা যাতে করে নিজেদের ফসল খাইতে পারি, এই জন্য মূলত একটুখানি জায়গা লাগাইলাই আর কি সবসময়। ভাই অনেকেই দেখবেন কি ফেসবুক ইউটিউবে অনেক রকম নিয়ম বলে, যাতে করে এমনি লাগাইলে গাছ ভালো হইবে, এমনি লাগাইলে ভালো হইতো না, এমনি লাগাইলে কাটিং হইবে, এমনি লাগাইলে হইতো না। এটা কোনো কথা না ভাই, কাটিং যেমনি লাগাইবেন এমনি হইব ভাই। আপনি যদি কাটিং শুধুমাত্র ঠিক মতো কাটতে পারেন, তাইলে মূলত যেখানে লাগাইবেন এটা সেখানে হইয়া থাকবে আর কি। খাইলার মতন এখানে যেটা লাগাইবেন, যেটা লাগাইবেন এটা হইয়া থাকবে। দেখবেন আপনি কিছুদিন পরে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা কিরকম ভালো হয়েছে। এখন মূলত হালকা ভাবে কূপ দিয়ে কাটিং গুলার যাইতা লাগাই দিতেছি। কিছুদিন পরে যখন গাছগুলা হয়ে সারবো, তারপর আবার কূপ দিয়ে ইউরিয়া সার দিয়ে শেষ আমার কাম।